নমস্কার বন্ধুরা, তোমাদের যে এই নোটিশটা বেরিয়েছে এটা অনেকে ফেক বলছো বা কি, যাই হোক আমাকে অনেকে কমেন্ট করেছো, জিজ্ঞাসাও করেছো, মেসেজ করেছো। আমি তার জন্য তোমাদেরকে মেসেজটা রিপ্লাই আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, প্রথমত 20 তারিখে এই যে মেসেজটা আছে 20/2/2007, এই মেসেজটা কিন্তু সেন্ড করা হয়েছে, ঠিক আছে। এই মেসেজটা ওআরজি নাম্বার দিয়ে 14/7 এটা চেয়েছে ট্রেনিং সেন্টার থেকে, সমস্ত ট্রেনিং সেন্টার থেকে। এটা 24/7/2026। এর মধ্যে কিন্তু তোমাদের এই যে নোটিশটা, এইটা নোটিশটা না, এই যে কথাগুলোটা আমি তোমাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি। আর তারপর তোমাদের সত্যটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা অনেকে ফেক বলছো বা যাই হোক না কেন, ডিমোটিভেটের কোনো একটা গুরুদেব আছে তোমাদের মধ্যে, সেই সব গুরুদেবের ক্ষেত্রে আসে, বা ইউটিউব চ্যানেলও থাকতে পারে। আই রিফারেন্স to the above your requested provided the data exiting indoor outdoor above assisted list and replay must be sent as SPA। মানে তোমাদের একটা ডেটা, যেটা তোমাদের নয়, এটা ট্রেনিং সেন্টারের ডেটা, যে ট্রেনিং সেন্টারে কত ক্যাপাসিটি হিসাবে আছে তোমাদের আমি দেখালাম, যে ডেটা কত ক্যাপাসিটি আছে সেটাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে এখানে আসছি। দেখো, এই যে ডেটার কথা বলেছে ক্যাপাসিটি প্রতিটা ট্রেনিং সেন্টারের ক্ষেত্রে, এখানে লিখে দিয়েছে যে আমার 1050 আমার ক্যাপাসিটি আছে, কেউ 300 দিয়েছে যে আমি ট্রেনিং করাতে পারবো, কেউ 550 দিয়েছে, 1250 দিয়েছে, ঠিক আছে। ক্যাপাসিটির কথা এখানে বলা হয়েছে, ক্যাপাসিটির কথা বলা হয়েছে এখানে। এখানে দাঁড়িয়ে কিছু অসাধু ব্যক্তি আছে যে যে ক্ষেত্রে তোমাদের কিছু পরিমাণে ডিমোটিভেট করবে আর কিছু মোটিভেট করবে। আর একটা জিনিস, তোমাদের এর ভিতরে আবার কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখনও কেস মিটলো না, এখনও রেজাল্ট দিল না, এরা ট্রেনিংয়ের কী মেসেজ, এটা ট্রেনিংয়ের তোমাদের এবার কী মেসেজ আমি সেটা বুঝতে পারলাম না। এখানে ট্রেনিংয়ের জন্য এক্সটেন্ড চেয়েছে, যে তোমাদের যে কনস্টেবল এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে ঢুকাচ্ছে, বা কনস্টেবল যে তোমার ঢুকে ট্রেনিং করছে, এই তারিখে ট্রেনিং মেনশন যদি করতো যে এই তারিখে, তাহলে তারিখটা যদি মেনশন করতো যে এই তারিখে তোমাদের ট্রেনিং হবে, তাহলে পরে এই কোশ্চেনগুলো আসতো। তোমরা কেন ভাই উল্টোপাল্টা ভাবনা চিন্তা করছো? তোমাদের ট্রেনিং তোমাদেরই হবে এখানে। এই 24 তারিখের মধ্যে নোটিশটা, তোমাদের যে লিস্টটা, ওই যে লিস্টটা দেখালাম আউটডোর ইনডোরের, ওই লিস্টগুলো চেয়েছে যে কত ট্রেনিংয়ে কত ক্যাপাসিটি আছে ট্রেনিং সেন্টারে। যেমন আমাদের পুরুলিয়া 350 আছে, পুরুলিয়াতে আমি যেখানে আছি। তো আমাদের কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম যে ট্রেনিং সেন্টারে কাজ চলছে, ইভেন কাজও শুরু হয়ে গেছে, প্রায় শেষের পথে। যতটা ক্যাপাসিটি, যতটা তোমাদের আরসি থাকার দরকার। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা আনঅফিসিয়ালিভাবে কিন্তু এটা রিয়েল নোটিশ SBSP WP ব্যারাকপুর থেকে, ঠিক আছে, WB ব্যারাকপুর থেকে ডিরেক্টর SBSPA সিগনেচার সবই একদম কারেক্টলি 20 তারিখে এটা কিন্তু রিসিভ হয়েছে এই মেসেজটা, ঠিক আছে। এই মেসেজটা 20 তারিখে রিসিভ হয়েছে, সেটার একটা সিগনেচার, বুঝতে পেরেছো? নোটিশটা খেয়ে দিয়ে কারোর কাজ নেই যে এইগুলো এত কিছু লিখে, এইগুলো লিখে পাবলিশ করবে এত সুন্দর করে একটা অরিজিনালি নোটিশ, ঠিক আছে। এইটাকে কারোর খেয়ে দিয়ে কাজ নেই, সে করে বেড়াবে। বাস্তব সত্যি কথা যেটা বলছি, ডিমোটিভেট যে করছে তার উপরে কান দেবেন। আমি সবাইকে বলছি, ট্রেনিং তোমাদের কোশ্চেন একটাই যে তোমাদের যে রেজাল্ট দিল না, কেস মিটলো না, কেন ট্রেনিংয়ের ট্রেনিং সেন্টারে এগুলো হয় রে ভাই। যারা আগে অনেক পুরনো রিক্রুটমেন্ট, তারা হয়তো জানবে ভাই, যারা পাশ করেছিলে বা পাশ করে জয়েন করনি, যারা ভিডিওটা দেখছে, যারা পাশ করে চাকরি বাকরি করছে, তাদের কাছেও শুনবে সেম জিনিস। কিন্তু ট্রেনিংয়ের রেজাল্ট না বেরোনোর আগেই কিন্তু ট্রেনিংয়ের মেসেজগুলো এরকম, এই সব মেসেজগুলো কিন্তু ভাইরাল হতো, ঠিক আছে। এটা ট্রেনিং সেন্টারের ক্যাপাসিটির মেসেজ, ঠিক আছে। যে তোমাদের ফেক হবে, এটা কিন্তু ফেক নয় রে ভাই, এটা অরিজিনালি নোটিশ, কিন্তু আনঅফিসিয়ালি, এটা কোনো অফিসিয়ালিভাবে বের হয়নি। যে তোমাদের যে অফিসিয়ালি যে PRB একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপলোড করলো, বা ব্যারাকপুরের যে অফিসিয়ালি ট্রেনিং ওয়েবসাইট আছে সেখানে আপলোড করলো, সেরকম নয় কিন্তু। এটা আনঅফিসিয়ালিভাবে ভাইরাল হয়েছে, ঠিক আছে। তোমাদের ক্যাপাসিটি, এটা কিন্তু রিয়েল নোটিশ, এটা ফেক নয়। আর একটা জিনিস, তোমাদের রেজাল্ট কেসে দেখো, আমি বারবার করে বলছি, কেস এমন কোনো কেস নেই যে কেস যে খুব একটা ডেট ভালো করে উঠলে পরে পুরো সব কেস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর কেস যেদিনই মিটবে তার পরের দিনই তোমরা রেজাল্ট পাবে, পরের দিন রেজাল্ট পাবে, এবং 1 সপ্তাহের মধ্যে তোমার জয়নিং বা ভিআরের জন্য ডাক পাবে। যে 7,800 তোমাদের এখানে লেখা আছে, 7,800 15টা ছেলে মেয়ের ক্যাপাসিটি দেখিয়েছে। এই 15টা ছেলে মেয়ে, আবারও বলছি, যাদের ভালো মার্ক আছে, মোটামুটি র্যাঙ্ক করবে, তারা কিন্তু এই 7,000-এর ভিতর যারাই পড়বে তারা কিন্তু ফার্স্ট লটে তোমরা ট্রেনিংয়ে কিন্তু
ঢুকছো, বুঝতে পেরেছো? ফার্স্ট লটে এখানে দাঁড়িয়ে কিন্তু যে আলাদাভাবে কোনো ডিমোটিভেটেড কিছু নেই ভাই। আমি তোমাদের সবসময় বলেছি যেটা ফেক হবে সেটা ফেক আমি অরিজিনালি বলে দেবো, যেটা রিয়েল সেটা আমি সবসময় রিয়েল বলবো। কারোর দেখবে মন্তব্য কোনো কিছু বাজে মাইন্ডে লাগতে পারে, কমেন্টগুলো আসলেই দেখতে পাবি ভাই। আমি তাদেরকে ব্লক করে দিই, আশা করি বেশিরভাগই ব্লক করে দিই। আছে উল্টোপাল্টা ডিমোটিভেটেড ছেলে মেয়ে আছে যেটা তোমাদেরকে খারাপ করার চেষ্টা করবে। এক ঝুট 10টা আমের ভিতরে একটা পচা আম থাকবেই, ওটাকে ফেলে দিতে হয়, সেই জন্য ব্লক মেরে দিই, বুঝতে পারছো? আর জীবনে যাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা আমার চ্যানেল থেকে না নিতে পারো বা খোঁজ না নিতে পারে, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, ভালো থেকো, টেনশন করো না, তোমাদের এইটা কিন্তু তোমাদেরই জন্য। তোমরা ট্রেনিংয়ে তোমাদের রেজাল্ট পাবলিশ হলেই খুব তাড়াতাড়ি একদম রাতারাতি জয়েন হয়ে যাবে, তুরান্ত, কোনো নেই, সেই ক্যাপাসিটিটা আগের থেকে সেটা করে রাখছে, বুঝতে পেরেছো? সেই জন্য এই নোটিশগুলো তোমাদের রিক্রুটমেন্ট হিসেবে যে পাবলিশ হচ্ছে সেটা নয় ভাই, এটা ট্রেনিং সেন্টারের ক্যাপাসিটি সব ঠিকঠাক করছে। তোমরা তো ঢুকছোই রে ভাই, কেস মিটতে কতটা রে, 1-2টো ডেট হলেই তো তোমাদের কেস মিটে যাবে। সেই জন্য নোটিশগুলো দিচ্ছে যে ট্রেনিং সেন্টারে সেগুলো ঠিকঠাক করো, বা ক্যাপাসিটি কত আছে সেই হিসাবে নোটিশ তৈরি হয়। মানে পুরো ব্যারাকপুর থেকে তোমাদের যত ট্রেনিং সেন্টার আছে, পুরো ব্যারাকপুর এসপি থেকে কিন্তু তোমাদের মানে একটা মেন ব্রাঞ্চ আর কি ট্রেনিং সেন্টারের বলতে গেলে। তোমরা যখন ট্রেনিংয়ে ঢুকবে তখন আমার কথা ধরে রাখো, তোমাদের যে ট্রেনিংয়ের শিডিউল থাকে সব কিন্তু ওই ব্যারাকপুর এসপি থেকেই তোমাদের কিন্তু ওই উইকলি মানে 7 ডেজে তোমাদের কী থাকবে ট্রেনিংয়ের ভিতরে, শনিবার রবিবার কী কত কিমি রান, কত কিমি পিটি প্যারেড, কী ঢাললাটি বা কী না কি, সব কিন্তু এসপি থেকেই কিন্তু তোমাদের প্রতিটা ট্রেনিং সেন্টারে কিন্তু এই নোটিশগুলো যাবে, বুঝতে পেরেছো? মেসেজগুলো যে তোমার সাপ্তাহিক কী ট্রেনিং হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে। যারা ডিমোটিভেট করছে তোমাদেরকে যে এই সব ফালতু মানে আবালদের মতো বকাঝকা, এইগুলো যেন বন্ধ হয়ে যায়, এই আর কি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে। তোমাদের কাছে এইটুকু অনুরোধ, আর কিছুই না। নোটিশটা কোনো ফেক কিছু নয়, তোমাদের ফেকের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছিলাম, অনেক কিছু বুঝিয়ে দিলাম, কথা বলে গেলাম, আশা করি ভালো লাগবে। তোমাদের পাশে ছিলাম, আজও আছি, কালও থাকবো, যতদিন তোমরা মানুষ মানে ট্রেনিংয়ে না ঢুকছো। ট্রেনিংয়ে ঢুকলেও লাগবে কাজে, পোস্টিংয়ের দিক থেকে যে কী করে কী করা যায়। যাই হোক না কেন, ভালো থেকো, জয় হিন্দ।